মোহনবাগানের মিডফিল্ডের অন্যতম নির্ভরযোগ্য নাম দীপক টাংরি। চণ্ডীগড়ে জন্মগ্রহণ করা এই ফুটবলার মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও প্রয়োজনে সেন্টার ব্যাক হিসেবেও সমান দক্ষ। খুব কম মানুষই জানেন দীপকের ফুটবল যাত্রা শুরু হয়েছিল মোহনবাগানের যুব দলে। এরপর তিনি খেলেছেন ইন্ডিয়ান অ্যারোজ এবং চেন্নাইন এফসির হয়ে। নিজের পরিশ্রম এবং ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ভারতীয় ফুটবলে আলাদা পরিচিতি তৈরি করেন। ২০২১ সালে তিনি আবার ফিরে আসেন মোহনবাগানে। সবুজ মেরুন জার্সিতে এখন পর্যন্ত ৬৭টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে দলের জন্য অবদান রেখেছেন। শুধু ক্লাব ফুটবল নয়, ভারতের অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-23 এবং সিনিয়র জাতীয় দলের জার্সিও গায়ে তুলেছেন তিনি। সম্প্রতি তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি ফ্রি এজেন্ট হয়ে গিয়েছেন। তবে বিভিন্ন সূত্রের দাবি, দীপকের প্রথম পছন্দ এখনও মোহনবাগানেই থাকা। ক্লাবের প্রতি তার ভালোবাসা এবং আবেগের কারণে অন্য কোনো ক্লাব থেকে প্রস্তাব এলে তিনি প্রথমে মোহনবাগান ম্যানেজমেন্টকে জানাবেন। এখন দেখার বিষয়, মোহনবাগান কি দীপক টাংরির সঙ্গে নতুন চুক্তি করে তাকে দলে রাখে, নাকি এই যোদ্ধার সবুজ মেরুন অধ্যায় এখানেই শেষ হয়? আপনাদের কি মনে হয়, দীপক টাংরিকে কি মোহনবাগানের নতুন চুক্তি দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানান।